হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো সারা বছর সিমের বিচি শুকিয়ে সংরক্ষণ করার পরে কিভাবে রান্না করতে হয় ওই পদ্ধতিটা দেখাবো আমি আজকে। তো আমি আজকে একটা বড় একটা রুই মাছের মাথা দিয়ে এই রেসিপিটা রান্না করব। আমি বিচিটাকে সারা রাত ভিজিয়ে রাখছি। রাখার পরে এটাকে আমি যখন রান্না করতে আসছি তখন হালকা একটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে রান্না শুরু করব। প্রথমে আমি চুলায় কড়াই বসাই দিলাম। বসানোর পরে আমি এটার মধ্যে তেল দিব। তেল দেওয়ার পরে হালকা তেলটা গরম হবে। গরম হওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজটা বেটে দিলে ভালো, কেন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে তরকারিটা ঘনত্ব হয়। তারপর এটা নাড়াচাড়া করে পেঁয়াজের একটা গন্ধ আসে আলাদা, এই গন্ধটা সরাই ফেলতে হয় আর কি। আর হালকা একটু ভাজা ভাজা করে নিতে হয়। তারপরে 1 চামচ মরিচ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ ধনিয়া দিলাম। দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আবার একটু 1 চামচ জিরার গুঁড়া দিলাম। দেওয়ার পরে আবার নাড়াচাড়া করলাম। মশলাটাকে নাড়াচাড়া করার পরে আমি 1 চামচ লবণ দিলাম। লবণটা পরিমাণ মতো, সবাই কেউ বেশি খায় কেউ কম খায়, আপনাদেরটা আপনাদের পরিমাণ মতো দিয়ে খাবেন। তারপর হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটাকে আমি ডেকে নিলাম। কিছুক্ষণ পর আমি আবার এটাকে নাড়াচাড়া করলাম। করার পরে ওই যে একটা রুই মাছের মাথা কেটে রাখছি আগে থেকে, সেটাকে আমি মশলায় দিয়ে দিব। দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে কষিয়ে ফেলবো। এই তো নাড়াচাড়া করার পরে এটাকে আমি ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকা ওঠানোর পরে এটাকে আবার নাড়াচাড়া করার পরে এটাকে আমি আবার তুলে ফেলবো মাছের মাথাটাকে। যে মাছের মাথাটাকে আমি তুলে ফেলতেছি আস্তে আস্তে করে, একটা একটা করে এক পিস করে উঠে ফেললাম। দেখেন মাছের মাথাটা কষিয়ে ফেলছি। তারপরে আমি আগে থেকে একটা আলু ছোটো ছোটো পিস করে রেখে দিছি। এটা তারপরে দিলাম সিমের বিচি, সিদ্ধ করে রাখা সিমের বিচি দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে কষিয়ে ফেলবো। নেড়ে চেড়ে কষানোর পরে এটা হালকা একটু পানি দিয়ে দিব যাতে নিচে পুড়ে না যায়, সেই জন্য পানি দিলাম। দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আবার এটা উঠালাম। উঠানোর পরে একদম পানিটা একদম শুকিয়ে গেছে। শুকানোর পরে এটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম। দেখেন কোনো পানি নাই। এখন তরকারি ঝোল দিব। ঝোলটাও দিব একটু বেশি করে যাতে আলুটা আমার ভালো করে সিদ্ধ হয়। আর সিম বিচিটা অনেক পুরানো না, 1 বছরের, সেই জন্য একটু ঝোলটা একটু বেশি দিলে মানে সিম বিচিটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য।
তারপরে দিলাম ফালি করে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব। ডেকে দিছি। হ্যাঁ, আগে থেকে যে মাছের মাথাটা আমি কষিয়ে রাখছি সেটা এখন দিয়ে দিব। দিয়ে দিলাম মাছের মাথাটা, আর একটা টমেটো কিউব করে কাটছি সেটা দিলাম। টমেটোটা আমার অনেক ভালো লাগে, যে কোনো তরকারির মধ্যে একটা টমেটো দিলে ভালো লাগে, টক টক লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে এটা আমি ডেকে 5 মিনিটের জন্য আবার রাখলাম। রাখার পরে এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখছেন, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা 1 চামচ ভাজা জিরা মশলা দিলাম, জিরার গুঁড়া দেওয়ার পরে আবার ডেকে দিব। ডেকে দেওয়ার পরে দেখেন এখন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আবার ডেকে রাখবো। এবার পরিবেশন করে দেখুন কত সুন্দর তরকারিটা, মাশাআল্লাহ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, পাশে থাকবেন। নতুন হিসেবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।